হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আমার জীবনে ফার্স্ট টাইম একা গাড়ি ছাড়া, রিক্সা ছাড়া, পায়ে হেঁটে রেশনের ব্যাগ নিয়ে গেলাম রেশন ছুড়াবো বলে। আর রেশন ছুড়াতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স হলো, ব্যাগ নিয়ে খুব কষ্ট হয়েছে। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর আমি কিভাবে কষ্ট করলাম, আমার ছেলেকে নিয়ে গেলাম। তো আমরা মা ছেলে মিলে কীভাবে কষ্ট করে রেশনটাকে নিয়ে আসলাম, তোমরা দেখতে থাকো। তো যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে একটা লাইক করে দেবে। আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা ভিডিও গেছে তো 2 দিনের কথা কইয়া গেছে, এখন তো হইয়া গেছে 2 সপ্তাহ হয়ে যেতে তো। ভালো জায়গাতে গরমে ঘুমাইতে পারে না, গরম বেশি, এতলা গরম। এত বেশি কি আরে কই দিতা 47 ডিগ্রি। হ্যাঁ, সদ্দা টদ্দা ভিজাইয়া, গামছা ভিজাইয়া, ঘরে জল ঢালিয়া দিয়ে 47 ডিগ্রি কেন? আমরা 37 ডিগ্রি সহ্য করতে না। 47 ডিগ্রি ভালো গরম এখানে। আরে বাবা, দোকান নেই আমরা 37 সহ্য করি না। আমরা 47 ডিগ্রি সহ্য করি না। এদিকে আরে 37 ডিগ্রি সহ্য করি না। খাওয়া তো এদিকে মতো না, সব মিষ্টি মিষ্টি। ভাত তো মনে কম খাই দিকে। মাছ মাংস তো হেঁটে আমরা মাছ কম খাই। মাছ মাংস জিজ্ঞাসা করছি না, কিন্তু সবজি কইতেছে না মিষ্টি মিষ্টি। দিয়ে দেবো একটু, দিয়ে দেবো একটা কম একটা বেশি না। আরে আমি তো শুনে অবাক গেলাম 100 আরে 47 ডিগ্রি গরম। আচ্ছা দুটা লবণ গেলাম, লবণটা কিনে দিলে বা আছে না, তুমি আমার দোকান নাই, আমার দোকান নাই। শুকনা মরিচ 500 গ্রাম, লং 25 গ্রাম, দারচিনি 50 গ্রাম, গুঁড়া জিরা 700 গ্রাম, রেশন তো ছড়ালাম, কিন্তু এখন বলছি কি ক্যান্টিন থেকে কিছু নিয়ে যাব। তেল তো রেশনে পাওয়া যায় না। তো আমি আসলাম ক্যান্টিনে, আর ক্যান্টিনে এসে কি লাইন ধরতে হবে। তো সবাইকে বললাম আমি আগে ক্যান্টিন থেকে আমি একটা তেলের প্যাকেট নিয়ে যাবো, বেশি কিছু নিয়ে যাবো না। তো আমাকে একটু চান্স দেবে? তো সবাই বলছে ঠিক আছে। তো আমাকে বললো চান্স দেবে। তো তারপরও যে লোকটা বিল করছে ওটার একটু লেট হচ্ছে, দাঁড়িয়ে আছি। তো ছেলেকে নিয়ে মাস্টার বাড়িতে যাবো, একটু তারাও আছে। কিন্তু রেশন তো ছড়ালাম, ব্যাগটি কী করে নিয়ে আসবো? তেলের প্যাকেটটা নিয়ে আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ঘুরছে কী করে আমি ব্যাগগুলি নিয়ে আসবো। একা গেলাম পায়ে হেঁটে, আর রিক্সাও নেই ওখানে। কোয়ার্টারের ভিতরে রিক্সা পাওয়া যায় না। তো ভাবলাম কি রাস্তাতে আনলে কাউকে যদি চেনা পরিচয় পায় বাইকে তুলে দেবো, কিন্তু আর কাউকে বলার মতন এরকম লোক পেলাম না। তো মা ছেলে মিলে খুব কষ্ট হয়েছে। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তোমরা যদি পুরো ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে আমাদের কত কষ্ট হয়েছে। বিশেষ করে আমার ডাবল ডাবল হেঁটে কিন্তু ব্যাগগুলোকে নিয়ে যেতে হলো। আর অনেকখানি রাস্তা কোয়ার্টারের রেশন থেকে আমাদের কোয়ার্টারটা। তো তোমরা দেখো আমাদের এই কষ্টের জার্নিটা তোমাদের মাঝে শেয়ার করলাম।
আমি কিন্তু একা কখনো মার্কেটিং করিনি, বিশেষ করে ক্যান্টিনে রেশনে তো নাই। তো যার কারণে আমার খুব কষ্ট হচ্ছে। এদিকে 6টা থেকে ছেলের টিউশন আছে, 5:30টার উপরে কিন্তু এখানে ক্যান্টিনে আমার লেগে যাচ্ছে, কারণ লাইন ধরে দাঁড়াতে হয়। তারপরেও সবাইকে বললাম সবার আগে আমি নিয়ে যাব। সবাই রাজিও হয়েছে, কিন্তু যে লোকটা বিল করছে ওটা অনেকটা টাইম লাগছে, যার কারণে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। তো আমি খুব টেনশানে আছি, টাইম টু টাইম ঘরে নিয়ে রেশনটাকে রেখে আমি ওকে নিয়ে মাস্টার বাড়িতে যেতে পারবো কিনা। অনেকক্ষণ দাঁড়িয়ে যখন আমি ভাবছি, আমি ছেলেকে বললাম যে আমি যে এভাবে টেনশানে দাঁড়িয়ে আছি একটু ভিডিও করে নাও। আর আমার জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি রেশন চোরাতে আসলাম, তো যার কারণে আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আর যখন মন চাইবে আমি তখন ভিডিওটা দেখতে পাবো কেমন ছিলাম আর কেমন করলাম। নিজের জন্য কত কষ্ট না করতে হয়, নিজের পেটের জন্য। তো দেখতে থাকো আমার এই ভিডিও পুরোটা। ফাইনালি তেলের প্যাকেটটাকে নিয়ে নিলাম, ব্যাগে রাখলাম। আর এখানে যে বিল করলাম, বিলটাকে আমি ব্যাগে গুছিয়ে নিচ্ছি। আর এখন এই ব্যাগ দুটাকে কী করে নিয়ে যাব এটাই টেনশন। 15 কেজি চাল হাতে করে কিভাবে নিয়ে যাব, চাউলগুলোকে নিয়ে তো যেতে হবে, অনেকখানি রাস্তা যেতে হবে পায়ে হেঁটে। তো দেখো তোমরা আমার এই কষ্ট, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে। ও চেষ্টা করে যায় সব কিছু করার। তো তোমরা দেখতে থাকো, যার কারণে আমি শেয়ার করলাম। একটুখানি আসলাম, মা ছেলে মিলে দুটো ব্যাগকে ধরে নিয়ে আসলাম হাতে করে। আর ও বলছে মাম্মা ব্যাগটা খুব ওজন, এটাকে একটু রাখো। তো রাখলাম, রাস্তাতে রেখে একটু দাঁড়ালাম। কিন্তু ছেলেকে কি বলবো, 15 কেজি চাল, ওর এতটুকু তো শক্তি হয়নি যে ব্যাগগুলোকে ধরে ও নিয়ে আসবে, উঠাবে। আর দেখতে তো পাচ্ছ ও পাতলা, আর এমন একটা শক্তিও নেই, যার কারণে অর্ধেকটা রাস্তায় এসে আমি একাই নিয়ে যাচ্ছি একটা ব্যাগ, আরেকটাকে দাঁড় করিয়ে রাখলাম, পরে আমি আরেকটা নিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ ওয়েট আছে ভালো। তারপর আমি ব্যাগটাকে রেখে আসলাম, আর আমার ছেলে মাথায় করে উঠিয়ে অনেকখানি রাস্তা নিয়ে আসলো একা একা। তা আমি দেখে খুব খুশি হয়ে গেলাম, আর দুঃখও লাগছে, ও একা একা আমার কষ্ট দেখে নিয়ে আসলো। আর ও যেখানে আনলো ওখানে মোটামুটি প্রায় কোয়ার্টারের সামনেই নিয়ে আসলো। তো বাকি রাস্তাটা আমি ওকে বললাম আমি নিয়ে যাব, তোমাকে নিতে হবে না। তো আমি কষ্ট করে বাকি ব্যাগটাও নিয়ে যাচ্ছি, আর সবাই দেখছে আমি হাঁটতেই পারছি না ব্যাগটাকে নিয়ে, খুব কষ্ট হচ্ছে সত্যি। আসলে বাইক না থাকলে, সাইকেল না থাকলে, রিক্সা না থাকলে তো যা কষ্ট হয় যেটা বলে বোঝাতে পারবো না। ব্যাগগুলো খুব ওয়েট ছিল আর নিতে পারছি না। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব কষ্টের ছিল, ফার্স্ট টাইম আমি রেশন ছড়ালাম। কই গেছে শিবন বাবা রেশন? Very sad life. গলা বদনা হচ্ছে, গলা বদনা হচ্ছে।
এখন ফাইনালি বেরোলে এটকে যাবো আমি রাস্তাতে। কোয়ার্টারের দরজা পর্যন্ত ব্যাগটিকে নিয়ে আসলাম। এখন এই ব্যাগগুলোকে ভিতরে রাখবো, একটু পাখা চালিয়ে 10 মিনিট একটু রিল্যাক্স হবো, তারপর আমি ছেলেকে নিয়ে যাব। অলরেডি টিচার বাড়ির টাইম হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি অনেকটা রাস্তা পায়ে হেঁটে ব্যাগগুলোকে নিয়ে আসলাম, খুব ক্লান্তি ভাব লাগছে আর খুব গরমও লাগছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক তোমরা অবশ্যই করবে, আর কমেন্টে জানাবে আমার এই কষ্টের জার্নিটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের কাছে সুখ দুঃখ শেয়ার করলাম, রেশন ছড়াতে গিয়ে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম। আমার এই ভিডিওতে যারা আমার সঙ্গে ছিলে পুরো ভিডিওতে, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রত্যেক দিনের ব্লগ দেখতে থাকবে। আমি প্রত্যেক দিন ব্লগ নিয়ে আসার চেষ্টা করি, আমার সুখ দুঃখ তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করলে শুধু হবে না, আমার ভিডিওগুলোকে তোমরা দেখবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। বাই বাই। থ্যাংক ইউ অল লাভলি ফ্রেন্ডস।